দেশের এই মুহূর্তে একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে সেনাবাহিনী নিয়ে বিতর্ক এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ষড়যন্ত্র বা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এবং কুন্দল সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেশের যে অবস্থা খুবই কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। আপনারা জানেন একই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দল এবং ঐক্য কমিশন হঠাৎ করে অনৈক্য সৃষ্টি করে এবং কিছুদিন আগে থেকে যে সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্কতা, সব কিছু মিলে টানাপোড়েন চলছে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের অবস্থাতে। এরই মধ্যে ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান, তিনি এক চট্টগ্রামে এক সেনাবাহিনীর সেনা ক্যাম্পে সেখানে একটা তিনি সতর্কবার্তা দিয়েছেন এবং সেখানে এক অনুষ্ঠানে সেনাবাহিনীকে বলেছেন তাদেরকে আগামী নির্বাচনের জন্য এবং আগামীতে তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আসলে কি এমন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আসলে কি তারা মোকাবিলা করতে চাচ্ছে, এখন মানুষের মনের ভিতরেও কি তেমন প্রশ্ন রয়েছে। কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশি মানুষকে এবং বাংলাদেশের যে প্রতিটা মানুষকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বা করতে হবে, এমনটাই তিনি বলেছেন। আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনী যে টানাপোড়া, যেই খাগড়াছড়িতে সেনাবাহিনীর ক্যাম্পে সেখানেও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এবং সেখানে তাদের ক্যাম্প তৈরি করতে দেওয়া হয় নাই এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে ভারতের সাথেও বাংলাদেশের অবস্থাটা তেমন ভালো না। যদিও ভালো না হয় তাও তাদের সাথে যুদ্ধের আশঙ্কা এমনটা নাই। তাদের সাথেও এখন একটা টানাপোড়া চলছে, দেশের অবস্থা তাদের সাথেও একটা ভালো অবস্থানে নেই। এবং এদিকে দেখছেন যে মায়ানমারের সাথে বাংলাদেশ আগে থেকেই তাদের সাথে মাঝে মাঝেই একটা যুদ্ধের মতো লিপ্ত হয়ে যায়, এমনটাই দেখা যায়। তো সেখানেও কিন্তু বাংলাদেশের একটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, বিশেষ করে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সব কিছু মিলেই কিন্তু সেনাবাহিনীতে সতর্কবার্তা দিয়েছেন। এখন সেনাবাহিনীকে এখন ইতিমধ্যে কিছুদিন আগে থেকে যে সেনাবাহিনীকে নিয়েও কিন্তু বাংলাদেশের এক বিতর্কতা জন্ম সৃষ্টি হয়েছে। যেই দল বাংলাদেশের যেই ২৪শে গণঅভ্যুত্থানের সময় যে ছাত্র এবং জনতার সাথে কাতারে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী, আপনারা জানেন দেশের রক্ষার্থে, দেশের কোনো দিক দিয়ে সমস্যা হলে এবং দেশ যখনই দেশের কোনো সমস্যার সংকটের দিকে পড়ে তখনই কিন্তু সেই সেনাবাহিনী দেশের পাশে থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু এই যে আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে কিন্তু প্রচুর আপনার ধৈর্যশীলের সাথে এবং কঠিন চ্যালেঞ্জ একটা মোকাবিলা করতে হবে। কারণ প্রতিটা রাজনৈতিক দল, বাংলাদেশে এখন বর্তমানে যে রাজনৈতিক দল আছে তাদের ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব এবং বাংলাদেশের যে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু সতর্কবার্তা দিয়েছেন যে আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জ হবে। এবং আপনারা জানেন আগামী নির্বাচনে ৯২,০০০ সেনাবাহিনী মোতায়েন করা হবে, এমনটাই তিনি বলেছেন বা আমরা শুনেছি। এবং সেনাবাহিনীকে কী কারণে কঠিন, কারণ দেশ যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু সেনাবাহিনী ছাড়া এই দেশ বাঁচানো সম্ভব না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র দেশের জন্য যুদ্ধ এবং শুধু দেশকে রক্ষার দায়িত্ব শুধুই মাত্র কিন্তু সেনাবাহিনীর, আর তারা সবসময় কিন্তু জনগণের পাশে থাকার কাজ করছেন। কিন্তু তাদেরকে নিয়েও একটা এই দিকে বিতর্ক জন্ম দিয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান অর্থনীতির সংকটের দিকে ঢিয়ে যাচ্ছে। এ সময় কিন্তু আগামী দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেনাবাহিনীকে অবশ্যই তার গুরুত্বের সাথে আগামী কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।